বরমশাই যেদিন বাড়ি থেকে যায় সেই দিন কিন্তু মনটা বড্ড খারাপ লাগে, আর সত্যি বর বাড়ি না থাকলে বাড়িটা পুরোপুরি ফাঁকা লাগে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা আমার এই লং ভিডিওগুলো এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের পার্সোনাল কমেন্ট পেয়ে আমি একেবারে ধন্য। তো যাই হোক, তোমরা কেউ কেউ আমাকে পার্সোনাল কমেন্ট করেছো, দিদিভাই তোমার এই ডেইলি ভিডিওগুলো বেশ ভালো লাগে। তো আমি থ্যাঙ্কফুল তোমাদের কাছে যে আমার এই নর্মাল ভিডিওগুলো তোমার এত ভালো লাগে। তো যাই হোক, দেখো সকালে যেহেতু বর্মশাই ডিউটি যাবে, তাই কিন্তু সব কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে এসে তাই চাটা বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু শাশুড়িও আছে, তাই কিন্তু এখানে 2 কাপ চা হবে। বর্মশাইয়ের জন্য হবে কফি, আর শাশুড়ি মায়ের জন্য হবে লিকার চা। যেহেতু বর্মশাই খায় চিনি ছাড়া চা, তো সেক্ষেত্রে ওটাই করছিলাম। কাজ করতে করতে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ হয়ে যাচ্ছে। তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে একটু কমেন্টে বলো, তোমাদের নামগুলো পরে কমেন্টে নিয়ে নেবো, কোনো একটা ভিডিওতে নিয়ে নেবো। যাই হোক, দেখো এখানে তো চাটা করে নিলাম। আমাদের মেয়েদের জীবনটা কেমন, তাই না বলো? বিয়ের আগে একরকম থাকে, আর বিয়ের পর যেন প্রত্যেকটা মোমেন্ট চেঞ্জ হয়ে যায়। এই দেখো না, হাজব্যান্ড যখন 1 সপ্তাহ বাড়ি থাকে, তখন ওই দিনগুলো কিভাবে হেসে খেলে চলে যায়। আর ও যেদিন যায় না, সেই দিনটা আমার বড্ড কষ্ট হয়, প্রচণ্ড ফাঁকা ফাঁকা মনে হয়। তো সেই দিনটা আমার একটু খারাপ লাগা কাজ করে বেশি, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যেহেতু মামামের স্কুল নেই, তাই কিন্তু আজকে একটু তাড়াহুড়োটা কম রয়েছে। অন্যান্য দিন কি হয়, মামামের স্কুল থাকে বলে আগে ওকে স্কুলে দিয়ে আসতে হয়, দেন কিন্তু হাজব্যান্ডকে স্টেশনে ছাড়তে যেতে হয়। আর যেহেতু সেই তাড়াটা নেই, তাই কিন্তু বর্মশাই বললো বাড়িতে টিফিনটা খেয়েই যাবে। তাই দেখো আমি তাড়াতাড়ি করে এখানে আটাটা মাখছিলাম রুটি করব বলে। আর মামামের স্কুল থাকলে এদিকে মামামকে তুলতে হয়, তারপর মামামের খাওয়ানো, মামামের টিফিন সব কিছু নিয়ে একটু কি বলবো, খুবই তাড়াহুড়ো হয়ে যায়। আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রুটি করে নিচ্ছিলাম। আর আগের দিন তো মেলায় গেছিলাম, সেখান থেকে একটা মিষ্টি আনা হয়েছিল, ওটাই কিন্তু কেটে কেটে ওরা বাবা মেয়ে খাচ্ছে। মিষ্টিতে যে আমার প্রচুর অ্যালার্জি, তাই কিন্তু আমার মিষ্টি একদম পছন্দ না। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিটাও হয়ে গেল। আর তাই এখন রুটিটা করে নিলাম। আর এখন দেখো বর্মশাই নিয়ে এসছে আমাদের কুমড়ো গাছে আর কি ফুল হয়েছিল সেটাই। আর দেখো গল্প করতে করতে আর কাজ করতে করতে নিজের তো খুব একটা সময় হয় না, তাই কিন্তু আমি কাজ করতে করতেই নিজের একটু সময় করে নিজের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। সকালে মোটামুটি আমি একটা বিস্কিটই খাই। আর এখন দেখো যেহেতু রুটিটা হয়ে গেছে, তাই কিন্তু এখন রুটিটা ওকে খাওয়ার জন্য দিয়ে দেবো। আর আগের দিন যে মিষ্টিটা আনা হয়েছে, ওই মিষ্টিটাই কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য দেবো। তো তোমাদের কার কার আজকে ব্রেকফাস্টে কী কী মেনু হয়েছে কমেন্ট সেকশানে জানাতে পারো। আমাদের কিন্তু আজ সকালের মেনুতে এই রুটিই রয়েছে। তারপর তো দুপুরে রান্না বান্না হবে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব দুপুরের লাঞ্চের মেনুতে। এখন তো খাবার দাওয়া হয়ে গেছে, আর আমি খাবারটা বেড়ে দিয়ে দিলাম। আর অ্যাট লাস্ট কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাই একটু পাশে থেকো আর একটু লাইক কমেন্ট করে দিও। টাটা।